সেবা দিলেন। আমি কি বলিনি যে আমাকে স্পর্শ করতে দেয়নি? তাহলে এই মহাপ্রভু কাজগুলো করতে ঘরের বাইরে গেল, কিন্তু কলিযুগে সংসার ধর্ম শ্রেষ্ঠই দেখালো। তাই নিত্যানন্দের পথ শ্রেষ্ঠ। বলো সবাই জয় নিতাই বলে একবার উলুধ্বনি। নিতাইয়ের জয় দিয়ে দেহ তরিবা। সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, প্রমাণ দিলাম তার। এইবার সে কি বলে এসে সবারই মাঝার। তার তিনটি প্রশ্নের জবাবে দিলাম, তাই নিত্যানন্দ শ্রেষ্ঠ হয়। আমার মহাপ্রভুই বলে গেছে সবাই যাও নিতাইয়ের জয়। নিত্যানন্দের কৃপা হলে গৌর কৃপা পাবে, গৌর কৃপা পেলে রাধা রানীর কৃপা হবে। আর রাধা রানীর কৃপা হলে হবে শ্রীকৃষ্ণ দর্শন। প্রেমানন্দে হরি হরি বলে যাবে বৃন্দাবন। তাহলে প্রথমবারে আর তারে আমি বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কাব্য আলোচনা। দেখি এর পরে সে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, পুনঃ এসে সবার পাশে জবাব দিয়ে যাব। এই পর্যন্ত আমার হলো শেষ, এরপরে হবে ওর পরিবেশ। ও যেভাবে আবার প্রশ্ন করবে দান, আমি আবার এসে কিন্তু দেব সমাধান। খবরদার চরণ ধরে করে দিলাম মানা, শেষ না শুনে কেউ বাড়িতে যাবেন না। ওর পরে আমি আবার দর্শন দিয়া ওর প্রশ্নের জবাব আবার দেব বুঝাইয়া। তারপরে ওকে আবার ডাকিয়া আনিব, মুখোমুখি দুইজন আবার লড়াই বাঁধাবো। তারপর দুজনেতে হইবে মিলন। তাই সকলের কাছে করি নিবেদন, শেষ শুনে সবাই জন্য চলে যাবেন বাড়ি। এখনই যাবেন না বাড়ি তাড়াতাড়ি, এইটুকু নিবেদন করে গেলাম। তাই তারে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলবো। রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বাজাও বাবা। নমস্কার। গুরুদেবের মুখে খুব সুন্দর সুন্দর জবাব শুনলেন, আমিও শুনলাম। তা যাতে আরও সুন্দর বলে সেই ব্যবস্থাটা আমি করি, কারণ আমার কাজটাই তো এই, খালি ভেজাল বাঁধানো আমার কাজ, আর ওনার খালি ছাড়ানো কাজ।
হরিবল হরিবল। এর মধ্যে যে কটটুক লাভালাভা পাবে আমি বুঝতে পারছি না। আর একটু ধৈর্য ধরে বসেন, আর একটু জড়িয়ে যাই। হ্যাঁ, বাগানের গাথা ফুলমালা আমি পরাব তাহা গলে যেভাবেতে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, গুরুদেব এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। গুরুদেবের জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছে মনে, তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। এই জন্যে চরণ ধরে করি মানা। আমার কথায় কেউ রাগ করবেন না, কারণ আমার কথাবার্তা তো বেশি ভালো হবে না মহাশয়। কারণ বেকায়দা খোসা না দিলে খুলে বলি সভা তলে, তারে কি আর কবি গান কয়? এই জন্যে চুপ করে থাকবেন, আমার কথা নেবেন, দেখেন কোন দিকে কোন কথা যায়। আমি প্রথম প্রশ্ন করেছিলাম, তাই বাবা তোমার কাছে জানতে চাই যে সর্বশাস্ত্র গ্রন্থ দিয়েছে আকি সিদ্ধান্ত ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই। যাও বেশি ঘুরিয়ে আসো। তা জয়দেবের লেখা গীত গোবিন্দে কেন রাধারানীর শ্রেষ্ঠত্ব পায়? তা এর মধ্যে অনেক কথা বলে গেছে, খুলে বলি আপনাদের কাছে। হ্যাঁ, যাও। একমাত্র রাধা প্রেম ছাড়া জগতে তার দ্বারাই কৃষ্ণ দর্শন নয় বলে নাই? কিন্তু এই কথাটা তো উল্টো হয় যে রাধা প্রেম ছাড়া কৃষ্ণ দর্শন মোটেই সম্ভব নয়। আমি ভাবছি রাধা প্রেম লাগে কোন জায়গায়? আমি বলি সবাতল আজামিল ছিল, তার কাজটা কি? বসে শুনুন, নারী নরে, চুরি করে, ডাকাতি করে, এমনি ভাবে তার পেট ভরে, আর তার ছেলে মেয়ে বউ আছে, কথা মিথ্যা নয়। ছেলে মেয়ে বউ আছে, খুলে বলি আপনাদের কাছে, তারপরে কত বড় অধার্মিক কি দেব পরিচয়। তারপরে বেশ্যালয়ে গমনাগমন ছিল, তার কথা বলি সভার তল, এক বেশ্যার প্রেমে হাবুডুবু খায়। এমনি ভাবে বেশ্যার প্রেমে মজে গেল, তার গর্ভে একটা সন্তান হলো, আদরে নাম রাখলো নারায়ণ। একেবারে সব নারায়ণী নাম লিখে দেয়। তাই এইভাবে তার জীবন কাটে। আমি বলি সভা তটে অধর্মের মধ্যে দিয়ে জীবন কাটে সর্বদাই। যত পাপ কর্ম করে, খুলে বলি সভা পরে, কোনোদিন ভগবানের নাম নেয় নাই মুখে, মিথ্যা কথা নয়। কিন্তু এমনি ভাবে দিন কাটছিল, যখন তার আস্তে আস্তে যে দেহ জরাবেধি পরিণত হলো, এইবার রোগগ্রস্ত হয়। মৃত্যুর দিন যখন ঘনিয়ে আসে, আমি বলি সভা পাশে আবু বেলা তার পেশি ডুবে যায়। তেমনি বিছানায় সজ্জিত হলো, যমরাজা দূত পাঠালো, যাও আমি বলি তোমাদের পাশে অজামিলকে বেঁধে নিয়ে আসো কোষে, তারে উচিত শিক্ষা দিতে চাই, মিথ্যা কথা নয়।
এই আদেশ যখন পেল দূতগণ তখন ধাবিত হলো, অজামিলির কাছে গেল। দন্ত কিড়মিড় করে এলোমেলো কেশ, সেজা চেহারা, কি বলবো দিয়ে বলি কাব্যের ধারা, যে কোনো মানুষ একেবারে প্রস্রাব করে দেবে, কথা মিথ্যা নয়, বয়টি হাসির কথা না। কি হলো, এ লাইটও কি ভয় পেল নাকি নাকি আমি তো ঠিক পাচ্ছি না নাকি? আরে কপাল রে। মানে যমরাজ যখন দূত পাঠালো, তারা যে দন্ত কিড়মিড়ি করেছিল, এলোমেলো কেশ, এমন চেহারা, তা দেখে ভয়ে কম্পিত হলো অজামিল। তখন ওই দৃশ্য দেখে আমি বলি সবার বাকে ভয় পেয়ে বলে, কোথায় বাবা নারায়ণ, রক্ষা করো মোরে। বসে শুনুন নারী নরে, নারায়ণ নারায়ণ বলে অধরে যখন এমনি ভাবে হুঙ্কার ছাড়ে মহাশয়, এই হুঙ্কার যখন ছাড়ল তখন বিষ্ণু সিংহাসন টনে গেল। বিষ্ণু তখন দূত পাঠায়, তাই নয়? এইবার বৈকুণ্ঠে যখন এই কথা যায়, সিংহাসন তো টলমল করে, তখন দেবদূত পাঠায়, বলে যাও তার কাছে যমদূত গেছে, খুলে বলি তোমাদের কাছে, তারে রক্ষা করিয়া একেবারে স্বর্ণ রথে করিয়ে সম্মান ভাবে নিয়ে সমাজ চরণ প্রান্তে, কথা মিথ্যা নয়। এই আদেশ যখন দিল তখন কিন্তু দেবদূত যাত্রা করলো আর ওই অজামিলের কাছে পৌঁছায়। এখন এদিকে যমদূত ভাবে তাই, আমরা তো যমদূত রে ভাই, এরা আবার কারা এই জায়গায় এলো, এ তো আশ্চর্যের বিষয়। বলে তোমরা কারা? বলে আমরা শঙ্খ চক্র গদাপদ্মধারী। কি বলবো তোমাদের বরাবরই, তোমরা চলে যাও এই জায়গার থেকে, কথা মিথ্যা নয়, আর নয় তোমাদের উচিত শিক্ষা দেব সেই জায়গায়। এমনি ভাবে যখন দেবদূত ধাওয়া দেয়, তারা তখন ভয় পেল, ওখান থেকে সিসিং ফাঁক হয়ে গেল, আর অজামিলকে স্বর্ণ রথে করে বৈকুণ্ঠে ধায়। বৈকুণ্ঠে ধাবিত হলো, তখন কিন্তু সেখানে উপস্থিত হলো সেই বৈকুণ্ঠে সেই মালিকের চরণ প্রান্তে ঠাই পায়। অজামিল তো জীবনে নাম করে নাই, অজামিল তো জীবনে ভালো কর্ম করে নাই, অজামিল তো কখনো কোনো কুকর্ম ছাড়া কিছু করে নাই, চুরি ডাকাতি কোনো কিছু বাদ দেয় নাই, বেশ্যালয়ে যেতে বাদ দেয় নাই। তার না ছেলের নাম নারায়ণ ছিল, সেই নামে যখন ডাক দিল তারপরে সে কেন বৈকুণ্ঠে স্থান পায়। তার রাধা প্রেম লাগে কোন জায়গায়? অজামিলের কি রাধা প্রেম জেগেছিল? সেই রাধা প্রেম জাগ্রত হয়ে আমি যাই সবাই কয়ে সেই প্রেমে বিভোর হয়ে সে কি সেইভাবে ডাক দেয় নাকি? ব্যাপারটা কি? ডাক দিল ছেলের নাম কইয়া, একেবারে ধাবিত হইয়া বৈকুণ্ঠে দেয় স্বর্ণের রথে করে। তার রাধা প্রেম লাগে কোন জায়গায় বলতে পারে না ভাই, তাই নয়? কারণ নাম যেভাবেই করুক, ভাগবতের মধ্যে আছে, কেউ যদি মনে মনে ভাবে যে আমি একটু কৃষ্ণ নাম করব, যদি মনে মনে ভাবেন যে আমি একটু কৃষ্ণ নাম করব, বা নাম নাই করেন, মনে মনে ভাববেন ওখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, ওখানে আমি যাব একটু হরিনাম শ্রবণ করব। খালি ভাববেন মনে যে আমি হরিনাম শ্রবণ করতে যাব। আপনি এখনো যাননি, শুধু বাড়িতে বসে মনে ভাবছেন আমি হরিনাম শ্রবণ করতে যাব। সঙ্গে সঙ্গে ভাগবতে বলেছে ভগবান তার হৃদয়ে বাধা পড়ে যান। কি ব্যাপারটা কি? তাহলে রাধা প্রেম লাগে কোন জায়গায়? কারণ নামের মধ্যে যে শক্তি আছে, খুলে বলি আপনাদের কাছে, প্রমাণ দেব ধর্মরাজ সভায়। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর জপ করে। হরে কৃষ্ণ রাম নাম, হকার রেকার ক্রিকার ইষ্ণকার
রাকার মকার, এই প্রত্যেকটা অক্ষরের ভিতরে শক্তি আছে। কেমন অবস্থায়? হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়সৎ জ্ঞানাজ্ঞানাং কৃতং পাপ অহংকরে দহতি খনাত রে কারেতে রক্তপর্ণ সাত গোপালেন নিরূপিত গুর্বঙ্গন কৃতং পাপং রে কারে দহতি খনাত ক্রিকারে কজ্জলর্ণ সংহরে দুপপাতকম গতি শক্তি রতি প্রেম ক্রিকারাজ্যয়ত খনাত শ্লোকার লোহিত বর্ণ নরকদুদ্ধরের নরম তত্ত্ব জন্মার্জিত পাপং শ্লোকারে দহতি খনাত রাকার গৌরবর্ণশ্চ বর্শক্তির ভবেদ ধ্রুবা রবি সোম সমবর্ণ স্তমরা সিংহৎখনাত মহাকার জ্যোতিরূপশ্চ নির্যসদা স্থিত মিথ্যা বাক্যং কৃতং পাপং মহাকারে দহতি খনাত। অর্থাৎ হকারে হিঙ্গুল বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ, জ্ঞানে অজ্ঞানে পাপ যত করে নষ্ট। রেকারেতে রক্তবর্ণ গোপাল নির্ণয় গুর্বঙ্গনায় উপগত পাপ করে ক্ষয়। কি কারেতে কজ্জল বর্ণ উপপাতক নাশে গতি শক্তির অতি প্রেমী হাতেই আসে। কৃষ্ণকার লোহিত বর্ণ নরক হইতে মানবে উদ্ধার করে পাপ জন্মার্জিতে। রাকার বর্ণ হয় চন্দ্র সূর্য জ্যোতি অজ্ঞানতম নাশক বরশক্তির ধৃতি মহাকাশ স্বরূপ জ্যোতি কলঙ্ক রহিত এতে নিত্য স্থায়ী মিথ্যা পাপ হয় বিনাশিত। দাঁড়িয়ে বলি সভাতল, এই হচ্ছে হরে কৃষ্ণ রাম নামের ফল। যে নামের মধ্যে আছে বল, যা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেহস্থিত পাপ হয় নাশ, শক্তি উৎপন্ন হয়। রাধা প্রেম লাগে কোন জায়গায়? কি এখনো মাথা ঝুলোচ্ছেন? তখন তো কিছু করেন না, এখন তো খালি ঝুলোই যাচ্ছেন। ওই ঝুলোই যান আর কি ঝুলো ঝুলি কাজ হবে না। কি বাসুদা কি কো? আচ্ছা, এই যে রাধা বলতে পারেন আমার কাছে রাধা প্রেমে কৃষ্ণ ধরা পড়েছে, কি আপনি কি কন? রাধা প্রেমে কৃষ্ণ ধরা পড়েছে কি? কথা কন না কেন? দাঁড়িয়ে বলি সবার ঠাই, যদি বলি রাধার প্রেমে কৃষ্ণ ধরা পড়ে নাই, ধরা পড়েছে রুক্মিণীর প্রেমে। যাবা কোথায়? কে বাসুদা? আদি হরি চিন্তা করলো তাই আমি সৃষ্টিতে আনন্দ পেতে চাই, তাই আমি রাসমঞ্চে যেতে চাই। তাই তার অঙ্গ হতে আমি বলি সভাতে এক দেবী আবির্ভূতা হয়। আবির্ভূতা যখন হলো সঙ্গে সঙ্গে পুষ্প চয়ন করতে গেল, ধাবিতা হয়ে পুষ্প চয়ন করে রাসমঞ্চে উপস্থিত হলো। তাহলে দেখেন তো, তাই এইবার শ্রীকৃষ্ণ চিন্তা করে তাই যে জন্যে রাধাকে সৃষ্টি করি রে ভাই, কিসের তরে? আনন্দের তরে। কিন্তু রাধা তো আনন্দ দিতে পারে না। কি বলবো সভা সান্নিধ্যে, রাধা তো শুধু কাঁদে। কান্না বিরহ ছাড়া তার মধ্যে কিছু নাই। যেখানে আছে কান্না বিরহ, অজানা মানুষ নাই তো কেহ, সেখানে কি আনন্দের লেশ মাত্র থাকে বিশ্ববসুধায়? তাই তিনি মাধুর্য দেশ ত্যাগ করে, রাধাকে ত্যাগ করে, মনোপ্রাণ ত্যাগ করে রুক্মিণীর দরবারে গিয়ে পৌঁছায়। রুক্মিণীর কাছে যখন গেল, রুক্মিণীর প্রেমে পড়িয়ে গেল, আর জীবনে ও রাধার কাছে ফিরে আসে নাই। মিথ্যা কথা না, কি আইছে? আমি যা বলবো আজকে মাথা জুল হয়ে যাতিবে, কোনো কিছু করার নাই। তাহলে যদি ধরা পড়ে, একমাত্র রুক্মিণীর প্রেমে ধরা পড়েছে, ওখান থেকে আর ফেলে আসতে পারে নাই। তাহলে আমি তোমার কাছে পরিশুদ্ধ জবাব চাই। এইবার কি, আচ্ছা রাধা কোন জগতে সৃষ্ট হয় বলতে পারি না মাই? আমি একটা প্রশ্ন করে যাই, রাধা কে? রাধা একজন ভক্তা, শ্রীকৃষ্ণ একজন ভগবান, তাই তো? তাহলে এ জগতে ভগবান বড় না ভক্ত বড়? এর একটা পরিশুদ্ধ জবাব চাই। ভগবান বড় না ভক্ত বড়? স্রষ্টা বড় না তার সৃষ্টি বড়? কোনটা বড়? স্রষ্টার শ্রেষ্ঠ জীব আমরা দিয়ে বলি আমার কাব্যের ধারা। স্রষ্টা যদি সৃষ্টি না করত, ওই রকম রাধা কোথার থেকে জন্ম নিত? আর এই জীবই বা কোথার থেকে জন্ম নিত? এইভাবে মাথা ঝুলতো কথায় কথায়, কি? তাহলে সর্বে সর্বা সেই কৃষ্ণই হয়।
পাইতার পরিচয়। রাধাকে সৃষ্টি করেছে আমার কৃষ্ণ দয়াময়, তার প্রাণে দয়া হলো তাই রাধাকে সৃষ্টি করলো তার লীলারস আস্বাদনের দ্বারায়। আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে ওই রকম রাধা তৈরি করে তার লীলারস আস্বাদন করতে পারে, কিন্তু এই শক্তি নাই রাধারানীর গায়ে। কি তাই যদি থাকতো লতায় পাতায় কীট পতঙ্গ ধূলিকণায় কৃষ্ণ রূপ দেখত, কৃষ্ণ বলে হা হুতাশ করত, কৃষ্ণ বলে কাঁদত, ওইরকম একটা কৃষ্ণ তৈরি করে তার ভাব আস্বাদন করতো, কি তা পারে নাই। আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে ওইরকম রাধা তৈরি করে তার লীলার আস্বাদন করতে পারে। প্রমাণ নিয়ে যান। ওহে কৃষ্ণ নন্দলালে শ্রীদামকে একদিন ডেকে বলে, শ্রীদাম তুই আমার কথা মান, রাধার কাছে মুক্তা আছে, আমি বলি ভাই তোর কাছে ওই মুক্তা সে তুই আমার কাছে আন। শ্রীদাম তখন চলে গেল, রাধার কাছে মুক্তা চাইল, রাধা মুক্তা নাহি দেয়। শ্রীদাম পড়ে সংকটে শূন্য হাতে কৃষ্ণের কাছে এসে দাঁড়ায়, এসে বলে তাই রাধা মুক্তা দেয় নাই। কৃষ্ণ কি করলো তার স্বকীয় শক্তির দ্বারায়? বসে শুনুন নারী নরে তার স্বকীয় শক্তির জোরে মুক্তাবন তৈরি করে সাজিয়ে রেখে দেয়। শ্রীদামকে বলে, শ্রীদাম কথা লবি, রাধাকে নিয়ে আসবি, তাকে দেখাতে হবে সময়। শ্রীদাম তখন চলে গেল, রাধাকে নিয়ে এলো। রাধা যখন এসে ওই দৃশ্য দেখিবারে পায়, রাধা বলে তাই আমি বুঝতে পারি নাই, তুমি ক্ষমা করে জায়গা দাও তোমার পায়। তা বলে কি বলবো ধর্মরাজ সভায়, সেই রাধা কি করে শ্রেষ্ঠ হয়? আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে কালিকা মূর্তি ধারণ করতে পারে, কারণ তিনি সর্বকারণের কারণ কৃষ্ণ জনার্দন, যে কোনো রূপ তিনি করতে পারে ধারণ। এই শক্তি নাই কিন্তু রাধারানীর গায়ে। ওই বসে শুনুন জ্ঞানীজনে, রাধা কৃষ্ণ দুইজনে একদিন নিকুঞ্জ বনে ধায়। নিকুঞ্জ বনে যখন গেল, আয়ান তখন ঠিক পেল, অমনি গদা নিয়ে ধায়। আয়ান চিন্তা করে অন্তরে, বনের মধ্যে পেলে দুটোরে উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ান চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে। ওই দৃশ্য যখন রাধারানী দেখতে পায়, রাধা তখন বলে তাই আর বাঁচার কায়দা নাই, বাঁচাও হে কৃষ্ণ দয়াময়। ওই যে আয়ান যিনি গদা নিয়ে তেড়ে আসছে তিনি, এখন তো বাঁচা হবে বিষম দায়। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে কি করলো সেই জায়গায়, আমি বলি সবার বরাবরই তখন কৃষ্ণর বাদল করি, খड्ग ধরি কালিকা মূর্তি দাঁড়ালো সেই জায়গায়। এমনি ভাবে কালিকা মূর্তি ধরলো, কৃষ্ণ পিতে একবার বদল হলো। দেখুন এই শক্তি নাই কিন্তু রাধা রানীর গায়, এই জন্যে তিনি সর্বশ্রেষ্ঠ হয়, তাই নয়? তাহলে স্রষ্টা বড় না সৃষ্টি বড়, ভগবান বড় না ভক্ত বড়? মীমাংসা করো বর্দা, কি কও? একদম লিখে রাখো। কি ভাবতেছো তুমি? খালি খালি বলে যাচ্ছ, আইসে কুড়ু বুড়ো দিয়ে চলে যাওয়াটা হবে না, অত সোজা না। আজকে মনে মনে গুরুদেব ঠিক পাইছে, দাঁড়িয়ে শিষ্যর ভালাই পড়ছি আজকে। কি আজকে বজা সাজা দিয়ে যাবো? আপনারা কি করেন? দেবো কি বাসুদা, কি কো দেবো? যখন আসছিলাম ৩-৪ জন বলছে দাদা একটু রস দেবেন, আমরা তো ওই আশায় আছি। কি একটু রস দিয়ে যাই, আর নয় ওরা তো দুঃখ পাবে মনে নাকি? কথা যখন দিয়ে ফেলেছি একটা বজা সাসা দিয়ে যাই, কপালে যাবে হবে। গুরুতে দেই না, উনারে দিলি আবার অভিশাপ দিয়ে বসবে না, ওই কয়জনের জন্য দেই। একজন শ্বশুর বাড়ি যাবে, তা মিষ্টির আড়ি একটা নিচে, তা দেখবেন কি আজকাল আবার একটা ব্যাপার আছে বুঝলেন, দোকানে গিয়ে বলবে আমারে 15 পিস মিষ্টি দেন, 5 পিস সাদা মিষ্টি, 5 পিস কালো মিষ্টি, আর অন্যান্য মিষ্টি 5 পিস যা হয় দিয়ে দাও, কিন্তু দাদা প্যাকেটটা বড় চাই। বাড়ি যখন নিয়ে যাবে শাশুড়ি ভাববে জামাই তো মানে 100 পিসের কম আনে নাই, যে প্যাকেট বড়, খুলে দেখবে 15 পিস, তাই না? তা এইবার শ্বশুর বাড়ি যাচ্ছে,
তা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, দূরে একটা বট গাছ ছিল, ভাবলো ওই বট গাছতলায় একটু বিশ্রাম নিয়ে যাই। তা ওই মিষ্টির হাড়ি রেখে বসে একটু আরাম নিচ্ছে। তাই বট গাছের শীতল হাওয়ায় ঘুম এসে গেছে, মিষ্টির হাড়ি মাথার পাশে রেখে আস্তে ঘুমোই পড়ছে। ওই গাছের মাথায় ছিল একটা বান্দর, ও ক্যাল 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 করে নেমে আসছে। ভাবছে ওই যে হাড়িতে কি, আস্তে টপ করে ওই হাড়িখানা ধরে ক্যাল 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 করে উপরে চলে গেছে। এখন যেই খুলিছে বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো শালা সাদা সাদা গোল গোল মিষ্টি। সপা সপ সাবার করিয়া কি শয়তান ওই হাড়িটা আবার ওর মাথার সোজা ধপাং করে ফেলেছে। হাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। লোকটা তো লাফিয়ে উঠেছে, শ্বশুর বাড়ি যাবো, আমার এই হাড়ির গতিয়ে কে করলো। এখন যেই বট গাছের উপরে যা জানে যে এই জায়গায় তো আর লোক নাই, খালি বট গাছ আর আমি। মানে বট গাছের দিকে যখন তাকাইছে দেখে বান্দর, আবার বিস্কি দেয়, শালার বান্দর, শ্বশুর বাড়ি যাচ্ছি আর এই হাড়ির দফা তুই সারলি। ও মনের দুঃখে চলে গেছে, কিন্তু বান্দরের মিষ্টি খাওয়া স্বভাব হয়ে গেছে। ও 7 দিন অপেক্ষায় আছে কখন আর একজন মিষ্টি হাড়ি নিয়ে আসে। রে কপাল, 7 দিন পরে এক সাপড়িয়ে নতুন কালকেউটো সাপ ধরিয়া হাড়ির মধ্যে ভরিয়া আসতেছে। আর ওই বট গাছের গোড়ায় যাই আইছে, ভাবছেন একটু বিশ্রাম করে যাই। তো ওখানে যাই বইছে, আর অমনি ঘুম আইছে, মাথার সোজা হাড়ি রাখছে আর ঘুমোই পড়িছে। আর ওই বান্দর লাফাইয়ে চলে আইছে, ও ক্যাল ক্যাল করে নিয়ে হাড়ি চলে গেছে। এই তো মিষ্টি। যেই হাড়ির মুখ খুলেছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো শালা ভনা ধরা মিষ্টি। কিন্তু বান্দরের কিন্তু বুদ্ধি আছে, ও খপ করে মাথা ধরে বসছে, মাথা দিয়ে ধরেছে। আর সাপে ভালো মতো পেঁয়াজ দিছে। যেই পেঁয়াজ দিছে, বান্দরের তো সরু হাত, কড়কড় মড়মড় মটমট কটকট করে উঠছে। বান্দর দেখছে শালা মরছি তো। ও যেই কসম দেছে, ভালো মতো যেই কসম দেয়, আর বান্দর ওই মাথা ধরে গাছের সাথে ঘষণ দেয়। সাপ একটু আস্তে কসম ছাড়িয়ে দেয়, আবার যেই কসম দেয় গাছের সাথে ঘষণ দেয়। গস্তি গস্তি মাথার সাথে সমান হয়ে গেছে, দপাস করে মাথা সোজা ফেলিছে। লোকটা চমকে উঠেছে, হায় হায় আমার সাপের এই কি ঘটনা ঘটলো। উপরের দিকে দেখে বান্দর আবার ক্যাক করে ওঠে, যা মনের দুঃখে চলে গেছে। এখন কিন্তু বান্দরের গসা বেশ হয়ে গেছে, ভাবতেছে কোথায় গসার জিনিস পাই, কোথায় গসার জিনিস পাই। জঙ্গলের মধ্যে গিয়ে ভন 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 করে ঘুরছে। ওই যে কাঠ সেলাই করে না রাম করার দিয়ে, ওই যখন কাঠ সেলাই করে ওই গুড়িতে আবার একটা খিল থাকে, মানে করাতটা যাতে সরে, বুঝলেন। তা বান্দর ওইটা দেখছে। আর যারা ওই করাতিয়া তারা ভাবছে কি যাক আমরা অনেক সময় কাজ করেছে, একটু টিফিন করে আসি। ওরা যে টিফিন করতে গেছে, আর বান্দর ভাবছে এই তো ভালো জায়গা, ও লাফ দিয়ে ওই গুড়ির পর উঠছে, দুই পাশে পা দিয়ে। আর ওই ফাঁকা জায়গায় ধন সম্পত্তি সব রাখিয়ে দিয়ে বইছে। যেই বইছে ও আরে কপাল রে, দেখে ঘষার জিনিস ভালো পাইছি তো, ওই যে খিল ওইটা ধরে আসতে ঘষতেছে। ঘষতে ঘষতে চাট করে খিল উঠে গেছে, চাট করে মজা সাসা হয়েছে। বান্দর কয় কে, সেই জন্যই যাক রস পাইছে নাকি। একজন আমারে কইছে দাদা আজকে বজা সাজা দেওয়া যায়, খালি খালি কই নাই। যাক, তবে কি দেখেন, এই যে
রাধা কৃষ্ণ, এ তো আমি আর এক বেজালে পড়ে যাই। এই রাধা কৃষ্ণর প্রেমটা কি এ জানতে ইচ্ছা করে না? কারণ আমি শিষ্য, বেশিরভাগ জায়গায় যাই, খালি নিন্দা মন্দ শুনতে পাই, বলে না? কেউ কেউ বলে রাধা কৃষ্ণর প্রেমটা মোটেই ভালো না। তাই বাবা তোমার কাছে জানতে চাই, এই রাধা প্রেমটা কি, সকাম না নিষ্কাম? আমার মনে হয় বেশি একটা সুবিধে, নাকি? একটু গান শোনাই। এও গাথি কইছে, তুমি ভাবিও না খালি খালি গাই, অর্ডারই সব। দেখেন কি বলছে।